হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন টেক বাংলা 250 ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে যে অ্যাপসটি নিয়ে কথা বলছি, অ্যাপসটির নাম হচ্ছে প্রোফাইল পিকচার বর্ডার একটি অ্যাপস। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনারা একটি অথবা প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন অ্যাপসটির মাধ্যমে। এই অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া থাকবে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে প্রোফাইল পিকচার বর্ডার লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার সোশ্যাল মিডিয়া বলেন বা ইউটিউব বলেন বা বিভিন্ন পেজের জন্য খুব সহজেই প্রোফাইল পিকচার তৈরি করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আপনারা প্রথমে এই অ্যাপসটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন। তো আমার অলরেডি ডাউনলোড দেওয়া আছে, সো আমি অ্যাপসটিকে ওপেন করে দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই অ্যাপসটির মাধ্যমে একটি খুব সহজেই একটি প্রোফাইল পিকচার তৈরি করতে পারেন। তো আপনারা প্রথমে অ্যাপসটি ডাউনলোড দেওয়ার পর অ্যাপসটিকে ওপেন করবেন। অ্যাপসটিকে ওপেন করার পরে এখানে বিভিন্ন ধরনের পেয়ে যাবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বা যাকে বলে রাউন্ড ফ্রেম। তো এখানে অনেক ধরনের ফ্রেম পেয়ে যাবেন। তো আপনারা এখানে যেসব ফ্রেমগুলো দেখছেন লক করা, এগুলো আপনারা ইউজ করতে পারবেন না। এগুলো হচ্ছে প্রো ভার্সন। তাছাড়া যেগুলো ফ্রি আছে সেগুলো সবগুলোই আপনারা ইউজ করতে পারবেন। তো এছাড়া আপনার পপুলার পরে আছে, দেখেন গ্রেডিয়েন্ট যেটা আছে, এখানে অনেক ধরনের পেয়ে যাবেন। তারপর আছে সলিডে আছে, তারপর নিয়নে আছে, বেসিক আছে, অনেক ধরনের এখানে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ কি বলে ব্যাকগ্রাউন্ড অথবা ফ্রেম পেয়ে যাবেন, রাউন্ড ফ্রেম। তো এখান থেকে পছন্দ একটি ফ্রেম আপনারা সিলেক্ট করবেন। তো একটি পছন্দ ফ্রেম সিলেক্ট করার পর এখান থেকে প্লাস বাটনের একটি অপশন আছে, এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। তো প্লাস বাটনে ক্লিক করলে আপনাকে আপনার ফোনের মেমোরি কার্ড নিয়ে যাবে। তো ফোনের মেমোরি কার্ড যাওয়ার পরে এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন। তো আমি একটি ফটো সিলেক্ট করলাম। দেখেন এই যে ফটো সিলেক্ট করলাম, এটাকে আপনারা চাইলে জুম করে ছোট বড় করে নিতে পারেন। এরপরে দেখেন এখানে আছে বর্ডারের পাশে আছে ফিল্টার যে অপশনটা আছে। তো ফিল্টার অপশনে ক্লিক করলে আপনারা এই ফটোটাকে একটু কালারিং করতে পারবেন, বা মনে করেন একটু রঙিন, একটু কালো, একটু হোয়াইট। তো এখানে ফিল্টারে ক্লিক করে দেখেন এখানে অনেক ধরনের ফিচার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সব ধরনের ফিচার করতে পারবেন। এরপর আছে কালার। তো এখানে কালারে ক্লিক করলে দেখেন এখানে অনেক ধরনের কালার আছে, সেই এইগুলো বর্ডারগুলোকে বিভিন্ন কালার এখান থেকে করে নিতে পারবেন। এরপর আছে রোটেট। তো রোটেটে এখানে আপনার যে এইটা আছে, ফ্রেমটা আছে, ফ্রেমটাকে আপনি চাইলে একটু অন্যদিকে ঘুরিয়ে রাখতে পারেন। যদি ফ্রেমের ভিতরে কোনো থাকে, লেখা থাকে, সেই ক্ষেত্রে সেই লেখাটিকেও এটার মাধ্যমে আপনারা করে নিতে পারেন, এক জায়গা থেকে আরেক জায়গায় রেখে দিতে পারবেন। তো এইভাবে আপনারা সব কিছু সিলেক্ট হয়ে গেলে উপরে দেখেন সেভ বাটন বলে একটি অপশন আছে, এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তো সেভ বাটনে ক্লিক করলে একটি অ্যাড আসবে। তো অ্যাডটি সম্পূর্ণ আকারে আপনাদের প্রথমে দেখতে হবে। তো অ্যাডটিকে সম্পূর্ণ আকারে দেখার পরে আপনারা অ্যাডটিকে কেটে দিবেন। তো কেটে দিলে দেখেন আপনাদের এই ফটোটি অলরেডি সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজেই এই অ্যাপসটির মাধ্যমে একটি প্রোফাইল কভার ফটো অথবা প্রোফাইল পিকচার আপনারা খুব সহজেই অ্যাপসটির মাধ্যমে বানাতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে তা পৌঁছে যায়। ধন্যবাদ। খোদা হাফেজ, ভালো থাকবেন।